সবশেষ ঠিক কবে এমন একটা আইসিসি ইভেন্ট দেখেছেন যেখানে ভারত পাকিস্তান সেম গ্রুপে নেই প্রথম রাউন্ডে? মনে পড়ে কি? আমারও ঠিক মনে পড়ছে না, একটু গুগল করা যাক, আপনাদেরকেও সময় দিচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, আই গট ইট। একদম সহজেই খুঁজে পেয়েছি। 2012 টি-20 বিশ্বকাপে সবশেষ ভারত পাকিস্তান সেম গ্রুপে ছিল না। তারপর থেকে সেটা টি-20 বিশ্বকাপ হোক, 50 ওভারের বিশ্বকাপে তো এখন সবাই সবার সঙ্গে লড়ে, সেই হিসেবটা না রাখি টি-20 বিশ্বকাপে সবসময়ই ভারত পাকিস্তান সেম গ্রুপে পড়েছে। সেটা 2014 সালে হোক, 2016-তে হোক, 21, 22, 24, এমনকি খবর চাউর হয়েছে 2026 টি-20 বিশ্বকাপ, যেটা ভারতের মাটিতে হবে এবং পাকিস্তানের ম্যাচগুলো যেগুলো শ্রীলঙ্কাতে হবে সেগুলোর যে গ্রুপিংটা হবে সেখানেও ভারত পাকিস্তান সেম গ্রুপেই থাকবে। প্রশ্ন দানা বাঁধতেই পারে যে কেন ভারত পাকিস্তান প্রতিবারই সেম গ্রুপে থাকে আইসিসির বিশ্বকাপ হলে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কিংবা এমনও ভাবতে পারেন যে এটা দৈব চক্রেই কীভাবে বারে বারে ভারত পাকিস্তান সেম গ্রুপে পড়ে, বা আদৌ কি আসলে দৈব চক্রে পড়ে কি না সেটাই প্রশ্ন। আইসিসি নিজেই আসলে স্বীকার করেছে একাধিকবার যে ভারত পাকিস্তান সেম গ্রুপে পড়ার পেছনে আসলে তেমন কোনো অলৌকিক ঘটনা সেটা না। অনেক সময়ই এখানে ড্র টুইক করা হয়। ভারত পাকিস্তান সেম গ্রুপে পড়লে কারো তো ক্ষতি হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে মূল কথা। কিন্তু আসলে কেন দেওয়া হয়, একটা অবভিয়াস কারণ অবশ্যই কমার্শিয়াল রিজনস। ভারত পাকিস্তান ম্যাচ হলে টিআরপি সবচেয়ে বেশি হাই থাকে। ভারত পাকিস্তানের ম্যাচ যে কোনো দিনে আর্জেন্টিনা, ব্রাজিল, কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপ, কিংবা ইউরোর ওয়ার্ল্ড কাপ, কিংবা কোপার ওয়ার্ল্ড কাপ, সেসবের সঙ্গে যদি মেলানো যায়, কিংবা টেনিসেই যদি বলি ইউএস ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, সেগুলোর ফাইনালের চেয়ে ভারত পাকিস্তানের যে কোনো ম্যাচ কোনো অংশে টিআরপির দিক থেকে কম নয়। আমরা জানি জনসংখ্যা কতখানি, শুধুমাত্র সাউথ এশিয়ার পপুলেশন যদি আপনি অ্যাকাউন্টে নেন সেক্ষেত্রেও সেটা 200 কোটির আশেপাশে ঘুরপাক খাবে। তো সেই এত বড় জনগোষ্ঠী যারা কিনা ক্রিকেটের এত বড় ফ্যান, আমরা ক্রিকেটের ফিভারটা কতখানি সেটা আমরা জানি সাবকন্টিনেন্টে, সারা দুনিয়াতেই ভারতের প্রবাসী, পাকিস্তানের প্রবাসী, কিংবা বাংলাদেশে যারা আছেন তারাও কিন্তু এমব্রেস করে থাকেন ভারত পাকিস্তানের ম্যাচ। এটার দিকে আলাদা নজর আপনার থাকবেই স্বভাবতই। যখন ভারত পাকিস্তান ম্যাচ হয়, গ্রুপ পর্বে একটা থাকে, নেক্সট রাউন্ডেও থাকতে পারে, সেমিফাইনাল কিংবা ফাইনালে, সেসব ক্ষেত্রে কিন্তু আসলে আলাদা একটা ইনকামের পথ খুলে যায় আইসিসির জন্যে, কিংবা ভারত পাকিস্তান তাদের জন্য টিভি রাইটস যাদের থাকে, ব্রডকাস্ট, সব কিছুর জন্যেই আলাদা একটা গুরুত্ব ভারত পাকিস্তান বহন করে। তবে সেটা একমাত্র কারণ কিন্তু নয়। 2 নম্বর যে কারণটা সেটা বলা যেতে পারে যে কখনোই আসলে ভারত পাকিস্তানের মধ্যে গত প্রায় 2012-র পর কোনো বায়োলেটারাল সিরিজ হয়নি। সেটাও আরেকটা বড় কারণ যে ভারত পাকিস্তানের খেলা তো আসলে দেখবার সুযোগ হয় না ক্রিকেট ফ্যানাটিক্স যারা আছেন তাদেরকে। তো ডেফিনেটলি আইসিসির ইভেন্ট কিংবা এশিয়া কাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি, এইসব জায়গাতেই ভারত পাকিস্তান একে অপরকে মুখোমুখি হতে দেখা যায়। তো দর্শকদের যে সেই ক্ষুধাটা মেটানোর জন্যই আসলে আইসিসির এরকম প্ল্যানিং থাকে ভারত পাকিস্তানকে সেম গ্রুপে ফেলানো। তাহলে সেক্ষেত্রে দর্শক চাহিদা মেটানো যায়, কিংবা সেই সঙ্গে আগেই যেটা বললাম কমার্শিয়াল পারপাসটাও সার্ভ করা যায়। অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ কেন গ্রুপ পর্বে পড়ে তার আরেকটা বড় কারণ হতে পারে দুই দেশের রাজনৈতিক বৈরিতাও কিন্তু এক্ষেত্রে একটা বড় রোল প্লে করে। যেহেতু রাইভালরিটা আছে এবং এই রাইভালরিকে পুঁজি করে আসলে দুই পক্ষের মধ্যে পক্ষে বিপক্ষে নানান রকমের কথা চালাচালি আমরা দেখি, সোশ্যাল মিডিয়াতে নানান রকম রিয়াকশন দেখি, টিভি মিডিয়াতেও দুই দেশের সাবেক গ্রেট যারা আছেন তারাও নানান কথার খেলায় মাতেন। এটাকে ঘিরে কিন্তু আলাদা ফোকাস অলওয়েজ থাকে। সে কারণেই ভারত পাকিস্তান সেম গ্রুপে পড়ে অন্তত একটা ম্যাচ যেন সার্ভ করা যায়। আমরা ইতোপূর্বে দেখেছি যে বেশ কিছু ইভেন্টে যখন ভারত পাকিস্তান সেম গ্রুপে ছিল না, বা পরবর্তীতে যখন সেমিফাইনালে যদি কোনো কারণে ভারত কিংবা পাকিস্তান কিংবা দুটো দলই উঠতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে পরের ম্যাচগুলো একেবারেই আবেদন হারিয়ে ফেলে। সেখানে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড তাদের মতো শক্তিশালী দল থাকলেও দেখা যায় যে বারেবারেই বিশ্বকাপের নিবেদনটা হারায়। 2007 বিশ্বকাপের কথা মনে আছে, যে এবারে বাংলাদেশ ভারতকে হারিয়ে দিয়েছিল, গ্রুপ পর্বে ভারত বাদ পড়েছিল, তারপরে কিন্তু একটা ম্যারমেরে বিশ্বকাপ গিয়েছে। পাকিস্তান ভারতের কোনো ম্যাচ সে বিশ্বকাপে হয়নি। তার কয়েক বছর পর থেকেই আসলে আইসিসিকে নড়ে চড়ে বসতে হয় যেন অ্যাটলিস্ট ভারত পাকিস্তানের ম্যাচ থেকে কিছু ইনকাম যেন হয়, এবং অন্য ম্যাচগুলোর থেকে ইনকাম হলেও ভারত পাকিস্তানের ম্যাচ থেকে বিজ্ঞাপনের কথা বলুন, টিভি রেটিংয়ের কথা বলুন, সব কিছু মিলিয়ে অনবদ্য এক কন্টেস্ট, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। এই দুটো দলের খেলা আসলে অনিবার্য, অবশ্যম্ভাবী, এবং এটা অনস্বীকার্য যে বিশ্বকাপের ইভেন্টে আপনি নিজেও হয়তো দেখতে চাইবেন ভারত পাকিস্তানের
এই লড়াই। এবং 2026 বিশ্বকাপ যেটা ভারতের মাটিতে এবং শ্রীলঙ্কার মাটিতে হতে যাচ্ছে, সেখানেও ভারত পাকিস্তান সেম গ্রুপেই থাকবে। এটা আসলে একেবারে বলার জন্য আপনাকে ভবিষ্যৎ দ্রষ্টা হতে হবে না, আপনাকে জ্যোতিষী হতে হবে না, এবং সেই লড়াইটা অবশ্যই শ্রীলঙ্কাতেই হবে। কলম্বো না ক্যান্ডি সেটা নিশ্চয়ই জেনে যাবেন দ্রুততম সময়ে। আজকেই আসলে আইসিসির একদম পূর্ণাঙ্গ সূচিটা প্রকাশ হবার কথা আছে, খুব অনত বিলম্বেই হয়তো বা সেটা আপনি পেয়ে যাবেন। এবং সেই ক্ষেত্রে ESPN ক্রিকইনফো তাদেরই আসলে খবর যে আসলে ভারত পাকিস্তান সেম গ্রুপেই পড়বে, সেটা একদমই অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত কিছু নিশ্চয়ই নয়। রিফাত তানভীর, রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.